প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে আমার ষষ্ঠ শ্রেণীর আমার প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে তোমার ষষ্ঠ শ্রেণীর ভূগোলের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ হল বৃহস্পতি, নেপচুন, মঙ্গল, বুধ। প্রাচীনকালে নাবিকরা উত্তর দিক ঠিক করতেন সপ্তর্ষিমণ্ডল, কালপুরুষ, কৃত্তিকা, ধ্রুবতারা পর্যবেক্ষণের মাধ্যমে। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাস অপেক্ষা 40 কিমি, 49 কিমি, 42 কিমি, 46 কিমি বেশি। 42 কিমি বেশি। সূর্যোদয়ের আগের সময়কে বলে ছায়াবৃত্ত উষা, গোধূলি, সন্ধ্যা। উষা। পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘোরে তাকে বলে পৃথিবীর অক্ষ। কক্ষপথ, কক্ষতল, নিরক্ষীয় তল, কক্ষপথ। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হল কন্যাকুমারিকা। ভারতের ক্ষুদ্রতম রাজ্য হলো, এটা হবে গোয়া। ভারতের ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া। প্রিন্টিং মিস্টেক আছে, গোয়া হবে। ভারতের একটি পশ্চিম বাহিনী নদী হলো নর্মদা। 2 থেকে রয়েছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 10টি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। মহাকাশে যাওয়ার পোশাকে কি বলে? উত্তর হবে স্পেস স্যুট। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? উত্তর লিখবে 8 মিনিট 20 সেকেন্ড। পরের প্রশ্ন, প্রথম ভারতীয় মহাকাশচারীর নাম কি? উত্তর হবে রাকেশ শর্মা। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? সিয়াচেন। পরের প্রশ্ন, শুক্র গ্রহকে সন্ধ্যাবেলা ছাড়া আর কোন সময় আকাশে কোন দিকে দেখা যায়? উত্তর হবে ভোরবেলা, পূর্ব দিকে। পরের প্রশ্ন, পৃথিবীর সর্বনিম্ন স্থানটির নাম কি? উত্তর হবে মারিয়ানা খাত। পরের প্রশ্ন, দ্রাঘিমা রেখার অপর নাম কি? উত্তর হবে দেশান্তর রেখা। পরের প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে সূর্যের উন্নতি কোণ মাপা হয়? উত্তর হবে সেক্সট্যান্ট যন্ত্র। কোন জ্যোতির্বিজ্ঞানী সৌরজগতের কেন্দ্রে সূর্যের অবস্থান প্রমাণ করেন? বিজ্ঞানী কোপার্নিকাস। PM এর পুরো কথাটি কি? পোস্ট মেরিডিয়ান। ভারতের সবচেয়ে জনবিরল রাজ্যের নাম সিকিম। ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম গডিন অস্টিন। বর্তমান ভারতের রাজ্যের সংখ্যা হচ্ছে 27টি। সিন্ধু নদীর 2টি উপনদীর নাম হচ্ছে চন্দ্রভাগা, শতদ্রু আর বিপাশা। থেকে রয়েছে সংক্ষিপ্ত যে কোনো 5টি প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। অন্তস্থ গ্রহ কাকে বলে? সৌরজগতে যে সমস্ত গ্রহগুলি সূর্যের কাছাকাছি অবস্থান করে সেগুলিকে অন্তস্থ গ্রহ বা পার্থিব গ্রহ বলে। উদাহরণ বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। ইউরেনাসকে সবুজ গ্রহ বলে কেন? অথবা ইউরেনাসের রং সবুজ কেন? সৌরপরিবারের 7ম গ্রহ হল ইউরেনাস। সমগ্র গ্রহটি হাইড্রোজেন, হিলিয়াম এবং মিথেন গ্যাসের সমন্বয়ে গঠিত। তবে ইউরেনাসের বায়ুমণ্ডলের উপরিভাগে মিথেন গ্যাসের প্রাধান্য থাকায় সূর্য থেকে আগত লাল রঙকে বেশি পরিমাণে শোষণ করে নেয়। সেজন্য ইউরেনাসকে সবুজ গ্রহ বলে। জিওড বলতে কি বোঝো? জিওড কথাটির আক্ষরিক অর্থ হলো পৃথিবীর সদৃশ্য। জিও শব্দের অর্থ পৃথিবী এবং ইওড শব্দের অর্থ হচ্ছে দর্শন। পৃথিবীর আকৃতির সঙ্গে কমললেবু, নাশপাতি, আপেলের সঙ্গে কিছুটা মিল থাকলেও পৃথিবীর প্রকৃত আকৃতির সঙ্গে অন্য কোনো আকৃতির মিল নেই। অর্থাৎ এক কথায় পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, যাকে ইংরেজিতে জিওড বলে। পৃথিবীর কক্ষপথ ও কক্ষতল কাকে বলে? পৃথিবী যে নির্দিষ্ট পথ ধরে সূর্যের চারিদিকে পরিক্রমণ করে তাকে পৃথিবীর কক্ষপথ বলে। পৃথিবীর এই কক্ষপথ যে তলে অবস্থান করছে তাকে পৃথিবীর কক্ষতল বলে। উল্লেখ্য, পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য প্রায় 96 কোটি কিমি। মহাবৃত্ত কাকে বলে? পৃথিবীর উপর কাল্পনিকভাবে অঙ্কিত কোনো বৃত্তের কেন্দ্র এবং পৃথিবীর কেন্দ্র একই বিন্দুতে অবস্থান করলে তাকে মহাবৃত্ত বলে। এই বৃত্ত দ্বারা পৃথিবীকে 2টি গোলার্ধে ভাগ করা যায়। পৃথিবীর ওপর কল্পিত সব অক্ষরেখার মধ্যে নিরক্ষীয় বৃত্তই সবচেয়ে বড়, সেজন্য একে মহাবৃত্ত বলা হয়। উষা ও গোধূলি বলতে কি বোঝো? সূর্যোদয়ের আগে সূর্যের তির্যক রশ্মির পৃথিবী সংলগ্ন বায়ুমণ্ডলের মধ্যস্থিত ধূলিকণা, জলীয় বাষ্প, মেঘ প্রভৃতিতে বিচ্ছুরিত হয়ে আকাশে যে লাল আভা তৈরি করে তাকে উষা বলে। অন্যদিকে সূর্যাস্তের সময় সন্ধ্যার আগে আকাশে একই রকম লাল আভা দেখা যায়, একে গোধূলি বলে। প্রমাণ সময় কাকে বলে? একটি দেশের ওপর দিয়ে একাধিক গ্রামীণ রেখা প্রসারিত হলে সেই দেশের বিভিন্ন অংশে বিভিন্ন স্থানীয় সময় লক্ষ্য করা যায়। স্থানীয় সময় এই সুবিধা দূর করার জন্য
প্রত্যেক দেশের মধ্যভাগ দিয়ে প্রসারিত কোনো দ্রাঘিমারেখার সময়কে নির্দিষ্ট সময় ধরে সেই দেশের রেল, বেতার, ডাক, টেলিভিশন, প্রশাসনিক প্রভৃতি কাজ চালানো হয়। এই নির্দিষ্ট সময়কে প্রমাণ সময় বা প্রমাণকাল বলা হয়। পর্বতগ্রন্থি কাকে বলে? দুন কাকে বলে? যে উঁচু স্থান থেকে দুই বা তার বেশি পর্বত শ্রেণী বিভিন্ন দিকে বিস্তৃত হয় তাকে পর্বতগ্রন্থি বলে। উদাহরণ: পামির গ্রন্থি। হিমাচলের দক্ষিণে অবস্থিত শিবালিক ও হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকাকে দুন বলে, যেমন দেরাদুন। ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের মান 5। গঙ্গা নদীর গতিপথ আলোচনা করো। গঙ্গোত্রী হিমবাহের গৌমুখ তুষার গুহা থেকে উৎপন্ন। প্রথম অবস্থায় এর নাম ভাগীরথী। উত্তরপ্রদেশ এলাহাবাদের কাছে প্রধান উপনদী যমুনার সাথে মিলিত হয়েছে। মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে পদ্মা ও ভাগীরথী হুগলি নামে দুটি শাখায় ভাগ হয়েছে। প্রধান শাখাটি পদ্মা নামে বাংলাদেশে এবং অপরটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। পরের প্রশ্ন, উত্তরের পার্বত্য অঞ্চল সম্পর্কে যা জানো লেখো। ভারতের একেবারে উত্তরে রয়েছে পার্বত্য অঞ্চল। এই অঞ্চলটি ভারতের উত্তর পশ্চিমে জম্মু ও কাশ্মীর থেকে শুরু করে উত্তর পূর্ব অরুণাচল প্রদেশ পর্যন্ত ধনুকের আকারে অবস্থান করছে। হিমালয় ও কারাকোরাম হলো এখানকার প্রধান পর্বত শ্রেণী। কারাকোরাম পর্বতের গডিনস্টেন ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ, যা আবার পৃথিবীর দ্বিতীয় উচ্চতম। উত্তরের পার্বত্য অঞ্চলে অনেক হিমবাহ দেখা যায়, যেমন সিয়াচেন, জেমু। এই সকল হিমবাহ থেকে গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্রের মতো নদীর সৃষ্টি হচ্ছে। এই পার্বত্য অঞ্চলে কতগুলো গিরিপথ রয়েছে, যেমন বানিহাল, জজিলা, নাথুলা। ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলের সব থেকে উল্লেখযোগ্য পর্বতশ্রেণী হলো হিমালয়। হিমালয় কথার অর্থ হচ্ছে বরফের গৃহ। হিমালয়ের উত্তর থেকে দক্ষিণে 3টে সমান্তরাল পর্বত শ্রেণী দেখা যায়। একেবারে উত্তরে হিমাদ্রি, তার দক্ষিণে হিমাচল এবং একেবারে দক্ষিণে শিবালিক। হিমাদ্রি 1 দিয়ে পয়েন্ট করে হিমাদ্রি। দেখে নাও পয়েন্টটা, আমি আর মুখে বলছি না, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে খাতে নোট ডাউন করে নেবে। 2 দিয়ে পয়েন্ট করবে হিমাচল, আর 3 দিয়ে পয়েন্ট করবে শিবালিক। দেখে নাও। পরের প্রশ্ন, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল সম্পর্কে আলোচনা করো। দেখে নাও, আস্তে স্ক্রল ডাউন করছি। পয়েন্ট করে, সমগ্র অঞ্চলটিকে কয়টি ভাগে ভাগ করা যায়? 1 মধ্যভাগের উচ্চভূমি, 2 পূর্ব ভারতের উচ্চভূমি, 3 দাক্ষিণাত্যের মালভূমি। দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 6-এর ভূগোলের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার নতুন হওয়া তাহলে যে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 6-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 6-এর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও প্রশ্নপত্রটা। আর এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটা আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করে তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটা সংগ্রহ করে নিতে পারবে।